নমস্কার, আমি দীপনাথ। আপনাদের সবাইকে আমি দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেলে একটা নতুন ক্লাসে আমি স্বাগত জানাই। তো আজকে থেকে আমি এডিআরই 3.0 এর জন্য সেশন শুরু করব। তো আজকের ক্লাসটি হবে ম্যাথমেটিক্স ক্লাস। তো আপনারা সবাই পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওগুলি ভালো হয় তাহলে বন্ধু-বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে? চলুন শুরু করি আজকের ক্লাসটি। নাম্বার 1 কোয়েশ্চনের মধ্যে দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন ফর্ম অফ দি রিকোয়ারিং ডেসিমাল 0.36 বার। ঠিক আছে? বলা হয়েছে পুনরাবৃত্ত দশমিক সংখ্যা 0.36 বার। ঠিক আছে? এর ভগ্নাংশ রূপ কি? কোয়েশনগুলি স্ক্রিনের মধ্যে অ্যাড করে দেওয়া হবে, আপনারা দেখতে পারবেন। ঠিক আছে? কোয়েশন নাম্বার 1 দেওয়া আছে 0.36 বার। ঠিক আছে? 0.36 বার। হ্যাঁ, তো এটার ভগ্নাংশ রূপ কি হবে আমরা বের করবো। ঠিক আছে? 0.36 বার। দেখেন এটা এরকম না হয়ে এরকমই আসতে পারে। ঠিক আছে? ওর দিয়ে আসতে পারে 0.363636। ঠিক আছে? এরকম আসতে পারে। এই বার দেওয়ার অর্থ কি? বার দেওয়ার অর্থ হচ্ছে যে ওই যে 36 সংখ্যাটা কি বারবার রিপিট হবে। ঠিক আছে? অর্থাৎ 36 হবে। ঠিক আছে? তো এরকম বারবার না দিয়ে এরকম মানে সংখ্যাগুলি এরকম 36 না দিয়ে এরকম সংখ্যা দিয়ে দুটা সংখ্যা রিপিট হবে বা একটা সংখ্যা বা তিনটা সংখ্যা রিপিট হবে। সেই রিপিট হওয়া সংখ্যাগুলির উপর এরকম বার চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে? তো এখানে 0.36 বার। ঠিক আছে? তো 0.36 বার কোন ভগ্নাংশটা হবে? এখানে অপশন এ বি সি ডি দেওয়া আছে, তো আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো দেখেন এখানে আছে 0.36 বার। তো এখানে যে 36টা আমরা লিখবো। ঠিক আছে? 36 এখানের মধ্যে জিরো লেখা লাগবে না। ঠিক আছে? এখানে আমরা কি লিখবো? 36 লিখবো। ঠিক আছে? 34 লিখবো আর এরকম ভগ্নাংশে টান দেবো। ঠিক আছে? তো দেখেন উপরে হবে লব, নিচে হবে হর। ঠিক আছে? ভগ্নাংশ মানে উপরে ভগ্নাংশ বানানোর জন্য আমাদের উপরে লব লিখতে হবে আর নিচে হর। ঠিক আছে? এই আকারে ভগ্নাংশটা থাকবে। তো দেখেন উপরে আমরা লিখবো 36। ঠিক আছে? শূন্যটা লিখতে লাগবে না, বামের শূন্যটা 36। ঠিক আছে? তো এখানে আমরা দেখতে হবে যে কয়টা সংখ্যার উপর বার আছে। ঠিক আছে? এখানে দুটা সংখ্যার উপর বার আছে, তো আমরা কি করবো? দুটা 9 দিয়ে দেবো। ঠিক আছে? 36/99। ঠিক আছে? তো আনসার কোনটা শুদ্ধ হবে? আনসার এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে? নেক্সট কোয়েশনের মধ্যে কি দেওয়া আছে, হোয়াট ইজ দি ফ্র্যাকশন ফর্ম অফ দি ডেসিমাল নাম্বার 0.625। ঠিক আছে? দশমিক সংখ্যা 0.625 এর ভগ্নাংশ রূপ কি হবে? ঠিক আছে? 0.0.625 এর কিটা লিখতাম আমরা ভগ্নাংশ রূপ লিখতাম। ঠিক আছে? তো ভগ্নাংশ রূপ লেখার প্রথমে আমরা লিখলিম যে সংখ্যাগুলো লিখলাম 625, বামের চিহ্নটা লিখতে লাগতো না। ঠিক আছে? কয় করে আগে? দশমিক 3 করে আগে, তখন নিচে কি হইব? 1 দিয়ে 3টা শূন্য হইব। ঠিক আছে? তো এটারে আমরা লোয়েস্ট ফর্মে আনতে পারবো। ঠিক আছে? 125 দিয়ে যদি ভাগ করি, ফার্স্ট 125-এ 625 হইব। ঠিক আছে? আর এটা যদি ভাগ করি 8 হইব। ঠিক আছে? তো 5/8 হইব কারেক্ট আনসার। ঠিক আছে? 5/8 অপশন কোনটা শুদ্ধ? অপশন এ হইব কিটা কারেক্ট আনসার। ঠিক আছে? অপশন এ হইলো কারেক্ট আনসার। ওকে? যার দশমিকটা উঠবো নিচে হইব 1000, কারণ 3 ঘর আগে দশমিক আছে এখানে। ঠিক আছে? খেয়াল রাখবেন। নেক্সট কোয়েশনের মধ্যে কিতা দেওয়া আছে, A can do a piece of work in 10 days and B can do it in 15 days. How many days will they take to complete the work together? কিতা কইছে, একটা কাজ এ নামের একটা মানুষে করতে পারে কত দিনে? 10 দিনে। ঠিক আছে? আর বি বি মানুষে এটা করতে পারে 15 দিনে। ঠিক আছে? ক্যান ডু কোনো এক কাজ 10 দিনে এবং 10 দিনে। হ্যাঁ, কোনো কাজ 10 দিনে এবং বি সেই কাজ 15 দিনে করতে পারে। কোনো একটা কাজ এ করতে পারে 10 দিনে, বি করতে পারে 15 দিনে। ঠিক আছে? তারা একসাথে কাজ করলে পুরো কাজ শেষ করতে কত সময়, কত দিন লাগবে? ঠিক আছে? এই দুইটা যদি তারা একসাথে করে তাহলে কত দিন লাগবে? ঠিক আছে? এক যদি একলা করে তাহলে লাগবে 10 দিন, আর বিয়ে যদি করে তাহলে লাগবে 15 দিন। ঠিক আছে? তারা যদি টুগেদার মিলিয়ে যদি করেন তাহলে কত দিন লাগবে? ঠিক আছে? তো আমরা দুইটা এলসিএম নিমগি, 10 আর 15 এলসিএম। ঠিক আছে? 10 15 দুই এলসিএম নেই, কত হইব? 5 দুগুণা 10, 3 5 15, 5 দুগুণা 10, হ্যাঁ, আর 3 10 কত? 30। এলসিএম কত পাইছি? 30। ঠিক আছে? তো 30 কিটা 30 ইউনিট ধরতে পারবো আমরা। ঠিক আছে? ও মনে করো 30 ইউনিট, এটা কাজ। ঠিক আছে? এটা হলো কার্য। হ্যাঁ, তো এটা একদিনে কতটুকু করে? 3 ইউনিট করে। এটা একদিনে কত ইউনিট করে? 2 ইউনিট। ঠিক আছে? তো 3 10 30 আর 2 15 30 হয়েছে। এবং ওই যে টুগেদার তারা টুগেদার যদি করে তাহলে 3 + 2 দিব। ঠিক আছে? এটা একদিনে করে 3 ইউনিট আর এটা একদিনে করে 2 ইউনিট। ঠিক আছে? এ একদিনে করে 3 ইউনিট আর বি একদিনে করে 2 ইউনিট। ঠিক আছে? তো টোটাল কত হইব? 5 ইউনিট। 5 ইউনিট ধরতে পারবো। ঠিক আছে? তো এখানে টোটাল কত আছে? টোটাল 30। ঠিক আছে?
টোটাল হলো 30 ইউনিট। আর তারা একদিনে কত ইউনিট করব, দুজনে মিলিয়ে কাজ করলে 5 ইউনিট। তো আমরা যদি ভাগ করি কত পাইম, 6 ডেজ পাইম। ঠিক আছে, 6 ডেজ হইব কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হইব গিয়া কারেক্ট আনসার। অপশন বি হইব গিয়া কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারা। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশনের মধ্যে দেওয়া আছে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 ডেজ। এ একটা কাজ 15 দিনে করতে পারে, আর বি একটা কাজ 20 দিনে করতে পারে। ঠিক আছে, ইফ দে ওয়ার্ক টুগেদার ফর 4 ডেজ হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক ইজ লেফট হয়েছে। কইছে এ কোন একটা কাজ কত দিনে করতে পারে, 15 দিনে করতে পারে। ঠিক আছে, আর বি একটা কাজ কয় দিনে করতে পারে, 20 দিনে করতে পারে। ঠিক আছে, এরপরে কইছে যদি তারা 60 দিন যদি একসাথে কাজ করে, ঠিক আছে, আর করার পরে মানে তারা 60 দিন যদি একসাথে দুইজন মিলে যদি একসাথে কাজ করে, তাহলে কতটুকু কাজ বাকি রইব। ঠিক আছে, এখানের মধ্যে 15 20 মধ্যে আমরা এলসিএম নিব। এলসিএম যেটা বাড়িব এটা হইব ওয়ার্ক। ঠিক আছে, তো 5 দিয়ে করে 3 ভাষা 15 4 ভাষা 20 3 12 আর 3 ভাষা 15 4 15 60। ঠিক আছে, ও 60 টা কিটা ইউনিট, মানে অতটুকু কার্য করে তারা। ঠিক আছে, তো এখানে 2 4 15 4 15 60, এখানে 3 20 60। ঠিক আছে, তো এ করে কিটা একদিনে 4 ইউনিট করে, আর বিয়ে করে 3 ইউনিট। ঠিক আছে, তো তারা যদি টুগেদার করে তাইলে একদিনে কত ইউনিট করবো, 7 ইউনিট ধরতে পারবো। ঠিক আছে, টুগেদার কিটা করবো, একদিনে 7 করবো। ঠিক আছে, তো কই যে 60 দিন যদি তারা 60 দিন করে তাইলে কি যাইব, 4 7 কত 28 ইউনিট ধরতে পারবো। ঠিক আছে, তারা 60 দিনে কত ইউনিট করবো, 28 ইউনিট। কিন্তু আমরা টোটাল ইউনিট আসলে 60, আর যদি তারা 28 ইউনিট 28 ইউনিট কইলে তাহলে লেফট থাকবো কতটুকু। ঠিক আছে, বাকি থাকবো কতটুকু, বিয়োগ করলেই 2 দিকে 5 লগে 2 গেলে 3। ঠিক আছে, 32 ইউনিট। 32/60 আমরা যদি এটারে লোয়েস্ট ফর্মে নেই তাহলে কি তাইব, 4 এটা 32 আর 4 পনেরো 4 পনেরো 60। ঠিক আছে, 18/15 আছে নি, 18/15 আছে। অপশন সি হইব কারেক্ট আনসার। ঠিক আছে, 18/15 18/15 কি তাইব কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন হচ্ছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য সিরিজ 7, 13, 19, ডট 127। ঠিক আছে, এই সিরিজের সাম পা করতাম, মানে সাম মানে লোকের যোগফল। ঠিক আছে, সিরিজটা দেওয়া আছে 7, 13 আর 19 ডট 127। ঠিক আছে, তো ওই যে সিরিজ দেওয়া আছে, ঠিক আছে, ওই সিরিজটা কোনটার মধ্যে পড়ছে আমরা দেখতে লাগবো। ঠিক আছে, তো কোনটা মানে এর প্রগতি দুইটা আছে, একটা হলো সমান্তর প্রগতি। ঠিক আছে, তো ওটা সমান্তর প্রগতির মধ্যে আছে কিনা আমরা দেখতে লাগবো। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম পদ হইল 7 আর দ্বিতীয় পদ হইল 13। ঠিক আছে, তো 13 থেকে যদি আমরা 7 বিয়োগ করি কত পাইম, 6 পাইম। আর 19 থেকে যদি আমরা 13 বিয়োগ করি কত পাইম, 6 পাইম। ঠিক আছে, তো এখানে দেখা যায় ডিফারেন্স মানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এরকম যদি ডিফারেন্স যদি সেম থাকে, ঠিক আছে, তখন এটা সমান্তর প্রগতির মধ্যে দিব। ঠিক আছে, তো এটা কোনটার মধ্যে আছে, সমান্তর প্রগতির মধ্যে আছে। এটার প্রথম পদ হইল গিয়া 7 আর ডি মানে হইল গিয়া ডিফারেন্স। ঠিক আছে, কত আছে, 6। তো এটাতে আমরা কিতাব করতাম সাম বা করতাম, মানে সাম হইল গিয়া যোগফল। সাম বা করার ফর্মুলা হইল গিয়া এস এন ইকুয়াল টু n/2 আর এ প্লাস এল। এল মানে হইল গিয়া শেষ পদ। ঠিক আছে, তো এখানের মধ্যে আরেকটা ফর্মুলা ইউজ করতে লাগবো, আমরা এন এর মান বা করতে লাগবো এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটাতে আমরা এন এর মান বা করবো, তারপরে এটা বই আমরা সাম বার করতে পারবো। ঠিক আছে, তো এ এন হইল গিয়া কত, এ এন হইল গিয়া 127 আর এন মান কত 7। ঠিক আছে, এন এর জায়গায় এন বইব কারণ এন এর মান নাই, আর ডি এর মান কত 6। ঠিক আছে, এখন নিব কত 127 আর 7 যোগ কত 6 এর মাইনাস 6। ঠিক আছে, তো 127 আর এখানে কি তাইব 27 হয়ে গেলে এক দিকে বিয়োগ দিব, আর এদিকে আছে কিটা 6 এন। ঠিক আছে, তো 126 আর এদিকে কিটা আছে 6 এন আছে। ঠিক আছে, তো এন ইকুয়াল টু কত হইব, এন ইকুয়াল টু 126 আর নিচে কত 6 যদি ভাগ করি আমরা কত পাইম, 21 পাইম। ঠিক আছে, তো 21 কিটা এন এর মান 21/2 আর এ প্লাস এল এর মান হইল 7 আর এল এর মান কত 127। ঠিক আছে, তো 21/2 এদিকে যদি প্লাস করে কত হইব 134। ঠিক আছে, এখন 2 দুইটা কাটা দিব, 6 দুগুণা 12 আর 7 দুগুণা 14। ঠিক আছে, তো 21 ইন্টু 67। ঠিক আছে, তো কোনটা শুদ্ধ হইব, 6 দুগুণা 7 থেকে 7। ঠিক আছে, 7 থেকে 7 একক স্থানে 7 আছে কোনটার,
ওটা শুদ্ধ হইব 1407 হইব কারেক্ট আনসার। ঠিক আছে 1407 অপশন কোনটা? অপশন হইল গিয়ে সি হইব গিয়ে কারেক্ট আনসার। ঠিক আছে অপশন সি হইব কারেক্ট আনসার। এটা সমান্তর প্রকৃতির মধ্যে আছে। ঠিক আছে এর কোনো ডিফারেন্স যদি মিলে তাইলে সমান হয় তাইলে কি তাইব এটা সমান্তর প্রকৃতি হইব। ঠিক আছে নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশনের মধ্যে দেওয়া আছে কিটা হুইচ ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন অ্যামং দ্য ফলোইং হইছে যে নিম্নের মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট। ঠিক আছে সবচেয়ে ছোট ভগ্নাংশ বার করতাম। তো অপশন এর মধ্যে দিছে 2/3, অপশন বি এর মধ্যে দিছে কিটা 5/8 আর অপশন সি এর মধ্যে আছে 3/5 আর অপশন ডি এর মধ্যে কিটা আছে 4/7। ঠিক আছে 4/7 এটা সোজা আছে জাস্ট ভাগ করে বের করা যাইব বা এলসিএম দিয়ে করা যাইব। ঠিক আছে এলসিএম দিয়ে করা যাইব এরকম করা যাইব। ঠিক আছে আমরা 3 দিয়ে যদি 2 এ ভাগ করি। ঠিক আছে 3 দিয়ে যদি 2 এ ভাগ করি 318 তারপরে কি যাইব দশমিকের চিহ্ন হইব 318 0.66 সামথিং হইব। ঠিক আছে 0.66 সামথিং। ঠিক আছে আর যদি আমরা যদি আর দি ফার্স্ট রে করে দিলে প্রথমে হইব 0 পয়েন্ট। ঠিক আছে 50 এর মধ্যে যাইব কিটা 50 এর মধ্যে আর দিয়ে করলে কি যাইব 0.50 642 642 হ্যাঁ না না 540 548 648 648 হইব 6 কত 48 49 50 হইল গিয়া কত দশমিক আছে 20 হইব না 8 দুগুণা কত 8 দুগুণা 16। ঠিক আছে সাইড 0 548 0.625। ঠিক আছে 0.625 না কইছে কোনটা কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট। ঠিক আছে কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট হইছে তো এরপর এটা করতে লাগবো 0.6 হইব। ঠিক আছে 0.6 আর বাইতো নাই আর এটা হইব কিটা 0.47 উপরে হইব 47 যদি করি 0. কত হইব 5/35 5/35 বিয়োগ করলে 5 দশমিকের শূন্য হইব 7/49। ঠিক আছে কত পাইছি 0.57। ঠিক আছে তো কোনটা সব থেকে ছোট। ঠিক আছে দেখলে কোনটা সব থেকে ছোট এটা 6 আছে 6 আছে 6 আছে 5 আছে। ঠিক আছে ওটা হইব সব থেকে ছোট হইব। ঠিক আছে তো অপশন কিটা অপশন হইলো ডি হইলো কারেক্ট আনসার 4/7 হইলো কারেক্ট আনসার। ঠিক আছে 4/7 হইব কিটা কারেক্ট আনসার। এরকম ভাগ করে করা যাইব। ঠিক আছে আর ভাগ না ছাড়া এলসিএম দিয়ে করা যাইব নিচে সবের এলসিএম দিয়ে আর ইনটু মাল্টিপ্লাই করে দিয়ে দিব। ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চনের মধ্যে কিটা দেওয়া আছে তখন হুইচ ইজ দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন অ্যামং দ্য ফলোইং গ্রেটেস্ট সবথেকে বড় কোনটা। ঠিক আছে তো এ হইল গিয়া কিটা 3/5 আর বি কিটা 4/7 সি হইল গিয়া কত 5/9 আর ডি হইব গিয়া কিটা 7/12 এটা সেই ভাগ করতে লাগবে। ঠিক আছে এটা হইব 0.6 আগে করছি আর এটা হইব কত 4/7 এটা হইব 4/7 যদি আমরা করি 4 7 কি যাইব 5/7 ঠিক আছে 5 হইল গিয়া 50 7/7 ঠিক আছে 0.575 0.57। ঠিক আছে তারপরে 5/9। ঠিক আছে 5/9 এর মধ্যে যদি আমরা করি 9 দিয়ে করি 50 50 কত হইব 5 নং 45 আর এদিকে হইব 5 50 5 নং 0.55 0.55। ঠিক আছে দুই গুণ লই ইনা হইল গিয়া 12 হ্যাঁ 7 আর 12 যদি করি 0 পয়েন্ট হইব কত 5 12 60 6 12 72 5 12 60 হইব। ঠিক আছে আর 10 শূন্য হইব 8 12 96। ঠিক আছে 60 শূন্য কত হইছে 0.58 হইছে। ঠিক আছে 0.58। ঠিক আছে তো কইছে হুইচ অফ দি হুইচ ইজ দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন অ্যামং দ্য ফলোইং গ্রেটেস্ট কোনটা হইব প্রথমে 6 আছে 5 আছে। ঠিক আছে 5 আছে তো ঈদ দেখো ওটা হইব। ঠিক আছে ওটা 0.6 আছে যেহেতু প্রথমে 6 আছে এটা 5 আছে 5 আছে 5 আছে তো কোনটা গ্রেটেস্ট হইব ওটা গ্রেটেস্ট 3/5। ঠিক আছে 3/5 দিব কিটা কারেক্ট আনসার। ঠিক আছে ওকে থ্যাংক ইউ এভরিওয়ান।